সেনেগালে চালু হয়েছে এক অভিনব স্কুল, যেখানে পুরুষদের শেখানো হয় কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়। জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এই হাজব্যান্ড ফর স্কুল বা স্বামীদের স্কুল প্রকল্পের মূল লক্ষ্য সমাজে ইতিবাচক পুরুষত্ব ছড়িয়ে দেওয়া এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। এই স্কুলে পুরুষদের শেখানো হয় কিভাবে স্ত্রীর গৃহস্থলী কাজে সহায়তা করতে হয়, যৌথভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং একজন দায়িত্বশীল স্বামী ও পিতা হিসাবে কিভাবে আচরণ করতে হয়। সম্প্রতি বার্তা সংস্থা এপি এই স্কুলের একটি ক্লাসে উপস্থিত ছিল। সেখানে ইমাম ইব্রাহিম ডায়ানে পড়াচ্ছিলেন কেন একজন পুরুষের ঘরের কাজে অংশ নেওয়া জরুরি। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি তার পরিবারকে সাহায্য করে না সে ভালো মুসলিম নয়। পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতো সেনেগালেও এখনও পুরুষরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নারীদের অনেক ব্যক্তিগত বিষয়েও অনুমতি নিতে হয় পরিবারের পুরুষ সদস্যদের থেকে। এই পরিস্থিতি বদলাতেই এই বিশেষ কর্মসূচি। ইমাম ইব্রাহিম শুধু ক্লাসেই নয়, জুমার নামাজের খুতবাতেও লিঙ্গভিত্তিক সহিংসতা, এইচআইভি এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, অনেক নারী তাকে বলেছেন এই খুতবা ও ক্লাসের পর তাদের স্বামীদের আচরণে বদল এসেছে। অনেক পুরুষও এখন বুঝতে পারছেন একজন ভালো স্বামী ও পিতা হিসেবে তারা কিভাবে আরও ভালো করতে পারেন। 2011 সালে চালু হওয়া এই প্রকল্প বর্তমানে সেনেগালের বিভিন্ন এলাকায় প্রায় 20টি স্কুলে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 300 জন পুরুষ এই প্রশিক্ষণ নিয়েছেন এবং এখন তারা নিজেদের এলাকাতে অন্যদের মাঝে এই শিক্ষাগুলো ছড়িয়ে দিচ্ছেন। জাতিসংঘ এমন পুরুষদেরই বেছে নেয় যারা নিজ সমাজে সম্মানিত, নেতৃত্ব দিতে পারেন এবং নারী অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এই প্রকল্প এখন শুধু সেনেগালেই নয়, নাইজার, টোগো, বুরকিনা ফাসোর মতো আফ্রিকার আরও কিছু দেশেও ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ বলছে এই দেশগুলোতে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার মান অনেকটাই বেড়েছে। শুধু নারীর স্বাস্থ্যের উন্নতিই নয়, নারীর অধিকার, সমতা, নিরাপদ যৌনতা নিয়েও সচেতনতা তৈরি করা হচ্ছে এই স্কুলগুলোর মাধ্যমে। সেনেগালে 2023 সালে প্রতি 1 লাখ শিশুর জন্মে 237 জন মা মারা গেছেন। প্রতিদিন প্রায় 21 নবজাতক মারা যায় জন্মের 1 মাসের মধ্যেই। জাতিসংঘ 2030 সালের মধ্যে এই হার যথাক্রমে 70 ও 12 এর নিচে নামিয়ে আনতে চায়। এই স্কুলের প্রভাব এখন অনেক বাড়িতে দৃশ্যমান। 52 বছর বয়সী খারি নডে জানালেন, তার স্বামী আগে কোনো কাজেই হাত দিতেন না, এখন রান্নাও করেন। এই স্কুল শুধু সংসার বদলাচ্ছে না, বদলাচ্ছে মানুষের জীবনও। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।